এরে যুবক, তোর এই যৌবনার কয়দিন, যেদিন আজরাইল আসিয়া ধাক্কা দিয়া রুহটা নিয়ে যাবে, ওরে বান্দা গেঞ্জিটা বেলেট দিয়ে তোর আপনজনেরা কেটে কেটে রাখবে, আর ওই বাঁশবাগানে নিয়ে যাবে, সাদা কাপনের প্যাকেট বানায় দিবে। তোমার আমার আপন বন্ধু বলতে তখন আর কেউ থাকবে না। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী কান্না করেন আর বলেন, আয়েশা, আমল নামাটা আল্লাহ দেওয়ার জন্য নাফরমানদের অর্ডার করবে। ও ফেরেশতা, পিঠের ছিদ্র দিয়া বাম হাতটা বের করে দাও। এবার আল্লাহ পেছনের হাতে আমল নামা দিয়ে দিবে, বাম হাতে জাহান্নামী নাফরমান বেনামাজির দিয়া বলবে, ইকরা, পড়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জীবনে কি কাম করছো, আমল করছো, তাকাইয়া দেখ। ফেরেশতারা বলবে, আল্লাহ, আমল নামা পেছনের হাতে, চেহারাটা তো সামনে, পড়বে কেমনে? আল্লাহ বলবে, রে ফেরেশতা, এই নাফরমানের ঘাড় ধরিয়া মুচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও। ফেরেশতারা আল্লাহর হুকুম পাওয়া মাত্র, এরে বেনামাজি বেপরদাওয়ালা ভাই, আল্লাহর কথা মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। যদি মিথ্যাই হইতো তো লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলতে পারেন না। যদি মিথ্যা হইতো তো কোরআনের মধ্যে ভুল বের করতে পারতো, একটা ভুল কেউ বের করতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। নিজের গুনার দিকে একটু নজর করে দেখছো, মনে হয় এই ময়দানে তোমার আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমার এই অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। যদি জানতো, কেউ আমারে সম্মান করত না। আল্লাহ কয়, আমি জানার পরেও তো তোরে রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ ডাকতেছি, আয় বান্দা তওবা কর। পাহাড় পরিমাণও যদি গুনাহ করো, তওবা কর। জীবনে আর নামাজ ছাড়বা না, জীবনে বেপরদায় চলবা না, জীবনে মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না, দেশ ও জাতির বিরুদ্ধে যাবা না। তওবা যদি করতে পারো, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, আয়েশা, ওই হাসরের কঠিন ভয়ঙ্করের অবস্থা মনে পড়ে, আমি চোখের পানি ছেড়ে কান্না করি। আমার নবী যদি কাঁদতে পারে, তোমার আমার কপাল এত খারাপ কেন? ডানে কান্নার আওয়াজ, বামে কান্নার আওয়াজ, সামনে কান্নার আওয়াজ, পেছনে কান্নার আওয়াজ। ও আল্লাহর বান্দারা, তোমার আমার মতো যুবকেরা মোনাজাতে কাঁদে, অথচ তোমার আমার চোখে কেন পানি নাই? মনে হয় জানো গুনার কারণে আল্লাহ বেজার, মা বাবায় না জানি বরদোয়া দিয়া ফেললো নাকি। এরে যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, তওবা করে নেন। আর জীবনে গুনাহ করবেন না। স্বামীর খেদমত করে, মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানায় যাবেন। ও মা, আপনারা তো আলেমের মা, হাফেজের মা, নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আপনাদের এত ইজ্জত আর সম্মান, এই জমিনে নেককার সন্তান রেখে যাবেন। দুনিয়ায় বাদশা, আখেরাতেও বাদশা। ও বৃদ্ধ বাবাজিরা, কত মানুষ বিয়া করলো, সন্তান নাই। আল্লাহ আপনাকে সন্তান দিছেন, মানুষ বানাইতে না পারা এর থেকে ব্যর্থতা কিছু নাই। এখনো সময় আছে, তওবা করে নেন। ও যুবক ভাই, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, আল্লাহর কাছে তওবা করে চলবেন। লেখাপড়া বন্ধ করা লাগবে না, চাকরিও বাদ দেওয়া লাগবে না,
ব্যবসা বন্ধ করা লাগবে না, সময় মতো নামাজ পড়বেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন। ও আল্লাহর বান্দারা, যদি মা বাবায় হাত বুলাইয়া মাথায় দোয়া করে দেয়, সাথে সাথে আরশে আজিমে কবুল হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, এখনো যদি তওবার নিয়ত থাকে, খাঁটি নিয়ত, অন্তরে কোনো দুর্বলতা না থাকে, কোনদিন মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নত ছাড়ব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, গুনাহমুক্ত হইয়া আল্লাহর মোহাব্বত নিয়া নবীর সুন্নত মেনে কবরে যাব। কিন্তু এমন কপাল পোড়া, ওযু করিয়াও ঘুমাইতে পারি না, দরুদ শরীফটাও পড়তে পারি না। খোদার কসম, যদি বান্দা ওযু বানাইয়া দরুদ পড়ে পড়ে ঘুমায়ে যাইতি, একদিন আগে পরে আমার মদিনাওয়ালার সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাইত। আমার নবী কেমন দামি জাননি রে গোলাম, যেই নবীর চেহারার দিয়ে তাকাইলে ক্ষুধা পেটে থাকে না। কেমন নবী আমার, যেই নবীর চেহারার দিয়ে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যাইত, যেই নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ, আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খণ্ড ছায়া দান করত। কেমন মায়ার নবী আমার, যেখানে কদম রাখতেন সেখান থেকে দীর্ঘদিন মাটির থেকে মেশকের ঘেরান আসতো। কেমন মায়ার নবী, সাহাবায়ে কেরাম, ঘর নাই বাড়ি নাই, নবীর দরবার ছেড়ে যায় না। খানার টাইমও ভুলিয়া গেছে, ঘুমের টাইম ভুলে গেছে। আমার নবীরে যত দেখি পেটের মধ্যে কোনো ক্ষুধার তৃষ্ণা আসে না। ও নবীর আশেকের দল, ওই নবীরে যারা ডাইরেক্ট দেখলো, সেই নবীর জন্য কলিজা দিয়া কেমন পাগল হয়ে গেল। নবীর আশেক খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ করে কে যেন কানে আওয়াজ দিল, মদিনার নবী নাই, জমিনে নাই। নবীর ওই আশেক পানি দেওয়ার পাত্রটা ফালাইয়া আসমানের দিয়ে তাকাইয়া কাঁদে, হে মালিক, আমি তোমার নবীর বড় আশেক, এই দুইটা চক্ষু আমি রিজার্ভ করে রেখেছিলাম, মুহাম্মদের দেখবো আর কলিজা ঠান্ডা করব। আমার এই নবী যদি বেঁচে না থাকে, তুমি আমারে অন্ধ বানাইয়া দাও, আমি আর এই চক্ষু দিয়া দুনিয়ার অন্য কিছু দেখতে চাই না রে বাবা। ও আল্লাহর গোলাম, ওই নবীর মোহব্বত যার সিনায় একবার ঢুকবে, ওর গলায় ছুরি আসলে নামাজ ছাড়তে পারবে না, ওর গলায় ছুরি আসলে বেপরদায় চলবে না। যতই বুঝাইবা মরতে রাজি, নবীরে ছাড়তে রাজি না। এরে দোহারের মুসলমান, নবীর আশেকের দল, আজ আমার নবীর চিনলে না রে নবীর উম্মত, যেই নবী মা হারা বাবা হারা অসহায় হইয়া দুনিয়াতে আসছে, ওই নবী উম্মতের ভুলে নাই। জিব্রাইল আমিন আইসা কয়, নবী আপনার জানটা কবজের জন্য আল্লাহ ফেরেশতা আজরাইল পাঠাইছে, অনুমতি নিবে, এবং আল্লাহ জানতে চাইছেন আপনি ঈসা নবীর মতো আসমানে যাবেন না জমিনে থাকবেন। মায়ার নবী বলে, রে জিব্রাইল বলো আমার উম্মত কোথায় থাকবে? বলে জমিনে। বলে আমি আসমানে যাব না, আমি আমার উম্মতের পাশে থাকব। আল্লাহ কয় ঠিক আছে, নবীরে জানাইয়া দাও আমার নবী জিন্দা, নবী রওজা মুবারকে জিন্দা হালাতে নামাজের হালাতে থাকবেন। জমিনের কোথাও তার উম্মত যদি দরুদ পড়ে আমল করে, ফেরেশতা নিয়োজিত করে দিলেন, নবীর কাছে ছবি সহ ঠিকানা সহ নবীর কাছে পৌঁছাইয়া দেয়। ও নবীর আশিক, আমার মায়ার নবী একদিন হুজরায় বসে বসে
কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন, নবী আমি 6 বছরে আপনার সাথে বিয়া হলো, 9 বছর বয়সে আপনার ঘরে আসছি। ও নবী আমার বুঝ কম, আমার কোনো বেয়াদবির কারণে আপনি কষ্ট পাইয়া কাঁদেননি? মায়ার নবী বলেন, না আয়েশা আমি তোমার কারণে কান্না করি না। আম্মা জান আয়েশা বলেন, নবী তো কেন কাঁদেন? মায়ার নবী বলেন, হাসরের ময়দানের ভয়ানক অবস্থার কথা মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্না করি। আয়েশা বলেন, নবী কেমন ভয়ঙ্কর হালাত কিয়ামতের মাঠে? নবী বলেন, আয়েশা এটা বিবরণ দেওয়ার মতো ভাষাও খুঁজে পাওয়া যায় না। কেমন হালাত হবে হাসরের ময়দান, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, আর সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আদালত। আল্লাহর পাকের অর্ডারে এই জমিন থেকে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়ায় যাবে, আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে। নবী বলেন, আয়েশা আল্লাহ তাআলা মানুষগুলো হাজির করার পর সূর্যটারে ডাকবে, সূর্য নিচে নেমে আয়, তোর যত মুখ উপরে নিচে কর, সূর্যের তাপ জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের তাপ যখন সব জমিনে দেওয়া হবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, কেউ দাঁড়াইয়া থাকতে পারবে না। মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, পেটের নাড়ি ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হতে থাকবে, এমন ভয়ঙ্কর হালাত হবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ গুনাহগার গুলো কই? বেনামাজি গুলো আমার পেটে দাও, আমার পেটের ক্ষুধা নিবারণ করব। আল্লাহ বলবে, জাহান্নাম একটু অপেক্ষা কর, বিচারটা শেষ করে নেই। ও নবীর আশিকের দল, আল্লাহর নবী বলেন, আয়েশা ওই হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, নবীদের কোনো গুনাহ নাই, ওই নবীরাও পর্যন্ত হাসরের ভয়ঙ্কর হালাত দেখিয়া এবার উম্মতের ভুলিয়া যাবে, সবাই কান্না শুরু করবে। ঈসা নবী কাঁদবেন, নাফসি নাফসি আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, নিজের নিয়া উম্মতের খবর নাই। আদম নবী উম্মতের খবর না নিয়া নিজের চিন্তায় কাঁদবেন। ইব্রাহিম নবী কাঁদবেন, দাউদ নবী কাঁদবেন। ও আয়েশা ওই কঠিন সময় আমি মুহাম্মদ, আমি আমার উম্মতি উম্মতি বলে কাঁদবো, আমি আমার মা বাবা বলে কাঁদবো না, আমি বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায়। একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতের বড় দরওয়াজায় যাব না। ও আয়েশা ওই কঠিন হাসরের ময়দানের ভেতরে পুরা মাঠ হবে ভয়ঙ্কর, আবার এর মধ্যে আরো 3টা জায়গা হবে আরো বেশি ভয়ঙ্কর। ওই ভয়ঙ্করের জায়গা 3টা, প্রথম হবে আমল নামা দেওয়ার সময়, দ্বিতীয় হবে আমল নামা ওজন করার সময়, তৃতীয় হবে পুলসিরাত পারি দেওয়ার সময়। আমল নামা যখন দেওয়ার সময় হবে, আল্লাহ তাআলা একটা হুঙ্কার দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও, আমি নেককারদের আরশে আজিমের নিচে ছায়া দান করব। গুনাহগারেরা আলাদা হতে চাইবে না ভয়, কিন্তু আমার আল্লাহ কুদরতের দ্বারা বাছুনি দিয়া গুনাহগারকে আলাদা করে জাহান্নামের রাস্তায় দাঁড় করায়া আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতারা এই বান্দাটারে আমি কম নেয়ামত দুনিয়াতে দেই নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ খাইলো, গাছের ফল খাইলো, জমিনের ফসল খাইয়া কত বড় নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও পড়ে নাই।
আমি আল্লাহ কতবার ডাকছি বান্দা তওবার দরজায় ফিরে আয়, একবারও বান্দা তওবার নিয়তেও ফিরে আসে নাই। এখন আর আমি ছাড় দিব না। ও ফেরেশতা, এই নাফরমান বেনামাজি আমার নবীর দুশমন, কোরআনের দুশমন, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও দাড়িটা লম্বা করে নাই, যারা দাড়ি লম্বা করতো তাদেরও পছন্দ করে নাই, এই নিমক হারাম নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরও পছন্দ করে নাই, এই নিমক হারাম নিজেও জিকির করে নাই, যারা জিকির করতো তাদেরকেও পছন্দ করে নাই। এই নাফরমানকে আর ছাড় দেওয়া হবে না। এখন আমি ওদের বাম হাতে আমল নামা দিব, তবে সোজা হাতে দিব না, মজাটা বুঝাইয়া দিব। ফেরেশতারা বলবে কেমন মজা বুঝাই দিবেন? আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এই বেঈমান নাফরমানের বুকের মাঝে ছিদ্র করে ফেল, বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাতটা ঢুকাইয়া দাও, হাতটা পেছন থেকে পিঠের থেকে বের কর। এরে আল্লাহর বান্দারা, দুইটা চক্ষু বন্ধ করে একটু হাসরের কথা চিন্তা করো। সূর্যের গরম সইতে পারি না রে বাবা, কিয়ামতের দিন সূর্যের গরম কেমনে সহ্য করবা? একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। ওরে কবরে গুনাহ নিয়ে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করবারে যুবক? চক্ষু বন্ধ করে একটু নিচে তাকাইয়া মরণের কথা ভাবো। একদিন তুমি, তোমার আব্বাও ছিল তোমার আমার মতো যৌবনওয়ালা, আজকে তাকায়া দেখো আমার দাদা, আমার নানা লাঠি ছাড়া হাঁটতে পারে না, আমার বাবা দুর্বল হয়ে যাইতেছে, অসুস্থ হয়ে যাইতেছে। এরে যুবক, তোর এই যৌবন আর কয়দিন? যেদিন আজরাইল আসিয়া ধাক্কা দিয়া রুহুটা নিয়ে যাবে, ওরে বান্দা, গেঞ্জিটা বেলেট দিয়ে তোর আপনজনেরা কেটে কেটে রাখবে, আর ওই বাঁশবাগানে নিয়ে যাবে, সাদা কাপড়ের প্যাকেট বানায় দিবে। তোমার আমার আপন বন্ধু বলতে তখন আর কেউ থাকবে না। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী কান্না করেন আর বলেন, আয়েশা, আমল নামাটা আল্লাহ দেওয়ার জন্য নাফরমানদের অর্ডার করবে। ও ফেরেশতা, পিঠের ছিদ্র দিয়া বাম হাতটা বের করে দাও। এবার আল্লাহ পেছনের হাতে আমল নামা দিয়ে দিবে, বাম হাতে জাহান্নামী নাফরমান বেনামাজির দিয়া বলবে, ইকরা, পড়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জীবনে কি কাম করছো, আমল করছো, তাকাইয়া দেখ। ফেরেশতারা বলবে, আল্লাহ, আমল নামা পেছনের হাতে, চেহারাটা তো সামনে, পড়বে কেমনে? আল্লাহ বলবে, রে ফেরেশতা, এই নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দে। ফেরেশতারা আল্লাহর হুকুম পাওয়া মাত্র, এরে বেনামাজি বেপরদাওয়ালা ভাই, আল্লাহর কথা মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। যদি মিথ্যাই হইতো তো লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলতে পারেন না। যদি মিথ্যা হইতো তো কোরআনের মধ্যে ভুল বের করতে পারতো, একটা ভুল কেউ বের করতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। নিজের গুনার দিকে একটু নজর করে দেখছো, মনে হয় এই ময়দানে তোমার আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমার এই অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। যদি জানতো, কেউ আমারে সম্মান করত না। আল্লাহ কয়, আমি জানার পরেও তো তোরে রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ ডাকতেছি, আয় বান্দা তওবা কর।
পাহাড় পরিমাণও যদি গুনাহ করো তওবা কর। জীবনে আর নামাজ ছাড়বা না, জীবনে বেপরদায় চলবা না, জীবনে মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না, দেশ ও জাতির বিরুদ্ধে যাবা না। তওবা যদি করতে পারো 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন আয়েশা, ওই হাসরের কঠিন ভয়ঙ্করের অবস্থা মনে পড়ে আমি চোখের পানি ছেড়ে কান্না করি। আমার নবী যদি কাঁদতে পারে তোমার আমার কপাল এত খারাপ কেন? ডানে কান্নার আওয়াজ, বামে কান্নার আওয়াজ, সামনে কান্নার আওয়াজ, পেছনে কান্নার আওয়াজ। ও আল্লাহর বান্দারা, তোমার আমার মতো যুবকেরা মোনাজাতে কাঁদে, অথচ তোমার আমার চোখে কেন পানি নাই? মনে হয় জানো গুনার কারণে আল্লাহ বেজার, মা বাবায় না জানি বরদোয়া দিয়া ফেললো নাকি। এরে যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা তওবা করে নেন। আর জীবনে গুনাহ করবেন না, স্বামীর খেদমত করে, মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানায় যাবেন। ও মা, আপনারা তো আলেমের মা, হাফেজের মা, নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আপনাদের এত ইজ্জত আর সম্মান, এই জমিনে নেককার সন্তান রেখে যাবেন। দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। ও বৃদ্ধ বাবাজিরা, কত মানুষ বিয়া করলো, সন্তান নাই। আল্লাহ আপনাকে সন্তান দিছেন, মানুষ বানাইতে না পারা এর থেকে ব্যর্থতা কিছু নাই। এখনো সময় আছে, তওবা করে নেন। ও যুবক ভাই, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, আল্লাহর কাছে তওবা করে চলবেন। লেখাপড়া বন্ধ করা লাগবে না, চাকরিও বাদ দেওয়া লাগবে না, ব্যবসা বন্ধ করা লাগবে না। সময় মতো নামাজ পড়বেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন। ও আল্লাহর বান্দারা, যদি মা বাবায় হাত বুলাইয়া মাথায় দোয়া করে দেয়, সাথে সাথে আরশে আজিমে কবুল হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, এখনো যদি তওবার নিয়ত থাকে, খাঁটি নিয়ত, অন্তরে কোনো দুর্বলতা না থাকে, কোনদিন মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নত ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের বিরোধিতা করবো না, গুনাহমুক্ত হইয়া আল্লাহর মোহাব্বত নিয়া নবীর সুন্নত মেনে কবরে যাব। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।